কিবা আজব দেশে আসলাম রে বাবা, কিবাই তার গুণ, এক গাছেতেই পান সুপারি, সঙ্গে আরো শুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এমনই একটি চমৎকার ঘটনা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাঝি তার বউকে ভীষণ ভালোবাসতো। সেই ভালোবাসা থেকেই তারা সুখের সংসার করে আসছে। মাঝির বউ প্রচন্ড পান খেত। এই পান খাওয়াটা মাঝির অনেকটাই ভালো লাগতো। মাঝি যখন একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার পর তার বউ প্রচন্ড কান্নাকাটি করে। সেদিন মাঝি দেখতে পায় তার স্ত্রী আর পান খায়নি। তার পান বাড়িতে আর না থাকার কারণেই সেই মাঝির বউ আর পান খেতে পারেনি। এটা প্রচন্ড খারাপ লেগেছিল সেই মাঝি ভাইয়ের। মাঝি ভাই অসুখ অবস্থায় চিন্তা করলো যে আমাকে এমন কিছু করতে হবে যেটা দেখে আমার বইয়ের কোনোদিন পান খাওয়া বন্ধ না হয়। যেমন চিন্তা তেমন কাজ। ঠিক সেই সময় মাঝি তার হাটে চলে গেল। হাটে যাওয়ার পর দেখতে পায় সুন্দর একটি সুপারির চারা এবং সুন্দর একটি পানের চারা কিন্তু মাঝি কিনে আনে। সেই গাছটি মাঝি এত যত্ন করে লাগায় একই জায়গায়, যেই গাছ এবং পান একসঙ্গেই ধীরে ধীরে বড় হতে শুরু করে। এক পর্যায়ে সুপারির গাছে সুপারি ধরা শুরু করে, পানের গাছে পান ধরা শুরু করে। দর্শক মন্ডলী, কিন্তু অবশেষে একদিন নাজিম আল্লাহ হঠাৎ মারা যায়। তার সহধর্মিণী খুব চিন্তার মধ্যে পড়ে যায়। এই মনে হয় তার পান খাওয়া বন্ধ হয়ে গেল। দর্শক মন্ডলী, তার মানুষ এই মৃত্যুর সংবাদ পায় তার বাড়িতে আসা যাওয়া শুরু করে। মানুষ দেখতে পেল যে তার এক গাছেতে পান এবং সুপারি ধরতেছে। এই খবরটা চতুর্পার্শ্বে প্রচার হয়ে গেল। এই দূর দূরান্ত থেকে মানুষ তার এই এক গাছে পান এবং সুপারি দেখার জন্য চলে আসলো। সেই বিদেশ পর্যন্ত তার এই কথাটি ছড়িয়ে পড়ে। অবশেষে বিদেশ থেকেও মানুষ আসার চিন্তা ভাবনা যখন চলে, তখন তার বাড়িতে অনেক আত্মীয় স্বজন খাবার নিয়ে আসে সেই মাঝির বউকে দেওয়ার জন্য। মাঝির বউ এতটাই খাবার কিন্তু খেতে পারে না। সেই খাবারগুলো যখন বেশি হয়ে যায়, ওগুলা কিন্তু ছিটে দেয় চতুর্পাশে। সেই খাবারের লোভে ওখানকার যত পাখি আছে সেই পাখিগুলো খায় এবং ওই সুপারির গাছে এসে বসে। এই বসার কারণে সেখানে আবার ওই পাখিগুলো পায়খানা করে। পায়খানা করার পরে ঠিক পাতার মধ্যে ওই পায়খানাগুলো পড়ে শুকিয়ে যেয়ে একেবারে চুনে পরিণত হয়। সেই সময় আবার বিদেশ থেকেও লোক এসে তার এই দৃশ্যটা দেখে বলে যে এটা আবার কিভাবে সম্ভব, একই গাছে পান সুপারি আবার চুন, এটা কোন কথা? তখন সেই বিদেশি ভদ্রলোক বলল, কিবা আজব দেশে আসলাম রে বাবা, কিবাই তার গুণ, এক গাছেতেই পান সুপারি, সঙ্গে আরো চুন।